যে মানুষের যে খবর নেই। আজকের দিন আমি সকাল থেকে প্রায় বেরিয়েছি, 10টা 11টা থেকে বেরিয়েছি, আমার সঙ্গে কেউ ছিল না, কিন্তু শ্রী ঠাকুর আমার সঙ্গে ছিল। তখন খুব কষ্টই হচ্ছিল যে আমি কি একা একাই ঠাকুরের কাজ করবো। তখন এটা এই মনের মধ্যে ভাবটা এলো, তার মানে আমি ঠাকুর নাই। ভগবান যখন লীলা করছেন শ্রীকৃষ্ণ রূপে, অর্জুন যখন বলছে যে আমি সবাইকে মেরে দিচ্ছি, আমি আর মারতে পারবো না, আমার আত্মীয় স্বজনকে মারতে পারবো না, কিন্তু আমার আত্মীয় স্বজন। তিনি পার থেকে বলছেন আমি যুদ্ধ ত্যাগ করলাম। তখন স্বয়ং ভগবান ঈশ্বর তাকে স্বরূপ দর্শন করালেন, তার দিব্য দৃষ্টি তাকে দর্শন করালেন, রাধা মাধুরীর সেই অপূর্ব দৃশ্য তাকে দর্শন করালেন এবং দেখালেন, টাইমকে বাড়িয়ে দেখালেন সবাই মরে আছে, দেখো অর্জুন তুমি কি করছো, ভাবছো বসে চলবে গেছে, ভাববার তুমি কে, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করব, আমি কিছু করতে পারি না, আমার কর্ম তিনি চলতে শিখেছেন তাকে নিয়ে, আমি আমার ধর্ম ভুলে গিয়েছি। ধর্মটা কি, যা করলে জীবনে বাঁচা বাড়া হয়, তার ধর্মটা কি, শ্রী ঠাকুর শ্রী বর্দা শেখাচ্ছেন, যজন যাজন ইষ্টবিধি আমাদের জীবনে ধর্ম। জল তার ধর্ম ভোলেনি, জল দেখবে উঁচু জায়গা থেকে ছেড়ে দিলে নিচু জায়গা চলে আসে, পাইপ দিয়ে উঁচু জায়গা চলে আসবে। আগুন তার ধর্ম ভোলেনি, বাতাস তার ধর্ম ভোলেনি। আমি মানুষ আমার ধর্ম যদি ভুলে যাই, তখন বিপাক এসে যায়, তখন জগতে দুর্যোগ সৃষ্টি হয়, তখন জগতে সব বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই পরম দয়াল পরম প্রেমময় এসেছেন নতুন রূপে, খালি গায়ে বসে আছেন সামান্য কইতে গলায়, তার জামাটি পরা দরকার হয় না, তার সৌন্দর্যকে দেখেন। জগতে এমন সৌন্দর্য ভগবান কোথায় পাবেন বলেন। ঈশ্বর দয়াময়। আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি, আমি ভগবানকে চিনতে পারছি না। তিনি এসেছেন আবার, যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছেন, দুর্যোধন তাকে বলছে, দুর্যোধনকে বলছে ভগবান, বলছে দুর্যোধন তুমি আমাকে পূজা করো, তুমি আমার দীক্ষা নাও। তখন দুর্যোধন বলছে আমি বিষ্ণু ভক্ত, আপনাকে পূজা করতে পারি, আমি বল অতি বড় বিষ্ণু ভক্ত আমি জানি, ভগবান শ্রীকৃষ্ণ ভাবছেন আমাকে মানবতা মূল বলেই জানি, তুমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তুমি ঠাকুর অনুকূল চন্দ্রকে মানতে পারছো না, আমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারছো না। এটি বড় প্রাসঙ্গিক, এটি বড় অমৃত। ছোট্ট একটি গল্প দেখেন, ভগবান ঠাকুর অনুকূল চন্দ্র তিনি ছোট্ট বয়সে তার লীলা পার্শ্বদ অনেক বড় ছিলেন, একই স্কুলে পড়তো, একই গ্রামে বাড়ি, তাকে কেমন করে ভগবান সে মানতে পারি। যেমন ধরুন এই গ্রামে থাকি আমি, আমি যেমন চলছি, আমার শ্রেয়াংশ আমাকে ভগবান মানতে পারবে, পারবে না, কারণ একই গ্রামের মানুষ, একই খাই গাই ঘুরে বেড়াই। কেমন লীলা করছেন সেই অনন্ত মহারাজ সতীশ গোসাই। ছোট্ট ঘটনা দেখেন, অনন্ত মহারাজ তিনি কাউকে মানতে চান রাজি নয়, তিনি কাউকে মানবেন না। ঠাকুর এসেছেন, যখন বুঝতে পারলো তিনি শেষী ঠাকুর, তখন তার